এখন খুবই সুন্দর একটি প্লেসে আছি, সেটি হচ্ছে তিস্তা নদী। আর তিস্তা নদীর উপরে আমার এক পাশে রয়েছে হচ্ছে সড়ক বা গাড়ি চলাচলের জন্য যে সেতু সেইগুলো, আর এই পাশটায় আছে হচ্ছে ট্রেন চলাচলের জন্য যে সেতু সেটি। আর এই দুইটি সেতুরই নিচ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। বর্তমানে এখন আমি আছি তিস্তা রেল সেতুর উপরে। অ্যাকচুয়ালি এই রেল সেতুটা অনেক সুন্দর, এখানে সবাই ঘুরতে আসে। আর এখানে হচ্ছে ঘোরার টাইমটা যে সতেজ বাতাস আসলে আপনাকে মনোমুগ্ধ করে দিবে। আর একটা বিষয় জানলে আপনি খুবই অবাক হবেন যে এই রেল সেতু তৈরিতে খুবই একটা ইন্টারেস্টিং ইতিহাস আছে। সেটি হচ্ছে 1753 সালের দিকে যখন ভারতীয় উপমহাদেশে রেল প্রচলনটা শুরু হয়, তখন কিন্তু এই ব্রিজটা নির্মাণ করা হয়নি। কিন্তু পরবর্তীতে 1779 সালে যখন দুর্ভিক্ষ হয়, তখন কলকাতা থেকে ত্রাণ পাঠানোর জন্য এই যে রেল লাইনটা কাউনিয়া পর্যন্ত বিস্তার করা হয়। কিন্তু তখনও কিন্তু এই ব্রিজটি নির্মাণ করা হয়নি। তখন কি করা হয়েছিল, তখন যে বাষ্পচালিত আর কি ফেরি আছে, ফেরি পারাপার রেলের, তো ওটা ব্যবহার করা হতো। কিন্তু 1899 সাল থেকে 1900 সালের মধ্যে এই ব্রিজটি নির্মাণ করা হয়। শুরুতে এখানে রেল চলাচল করতো, কিন্তু পরবর্তীতে আর কি আরেকটা একটা অংশ বের করে যেন হচ্ছে গাড়ি চলাচল করতে পারে। কিন্তু বর্তমানে এটিতে এখন শুধুমাত্র রেল চলাচল করে। আর আমার ওই পাশে, হাতের এই পাশে যে হচ্ছে সেতুটা আছে, সেই সেতু দিয়ে আর কি গাড়ি চলাচল করে। আর এই ব্রিজটি 1971 সালে যুদ্ধের সময় আর কি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে এটি সংস্করণ করা হয়। আর বর্তমানে এই সেতুতে দিন রাত 24 ঘন্টা হাজার হাজার মানুষ আসে বেড়াতে আর এই তিস্তার সতেজ বাতাস নিতে।